আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন আজকের রেসিপিটা কতটা মুচমুচে। পাউরুটি দিয়ে যে এত সুন্দর আর এত ইউনিক একটা খাবার করা যায় এটা আসলে আমরা অনেকেই জানি না। দর্শক, আজকে একদম নতুন একটা স্টাইলে নতুন একটা ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো শুধুমাত্র পাউরুটি দিয়ে। চলুন শুরু করি। এজন্য দরকার হচ্ছে আমাদের পাউরুটি। আমরা পাউরুটি নিয়ে নিয়েছি এরকম সাইজের, আপনারা ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন, আর ছোট বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। তো আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকন চিকন করে কেটে নিচ্ছি। যদিও আমি মাঝারি সাইজে কেটেছি, আপনারা কিন্তু এটাকে আরেকটু চিকন করে কাটতে পারেন। তো আমি এভাবে করে সবগুলোকে কেটে নিয়েছি। আবার আপনারা শুধু ব্রাউন সাইড মানে পাউরুটির যে একটা ব্রাউন অংশ আছে ওটা দিয়েও করতে পারেন। একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। একটা ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিব, আর হচ্ছে আমি এখানে চিনির শিরা দিব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে শিরা ছিল তাই আমি শিরা দিয়েছি। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিব। সাধারণত দেখা যায় আমাদের যে পাউরুটির যে রেসিপিগুলো আমরা করে থাকি ব্রাউন অংশটা অনেক সময় কাজে লাগে না। তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই ইউনিক নাস্তাটা করে ফেলতে পারেন এই যে পাউরুটির যে ব্রাউন অংশ থাকে তা দিয়ে। এরপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি ডিমের মধ্যে জাস্ট সোক করে নিচ্ছি, মানে কি বলে এটাকে ভিজিয়ে নিচ্ছি আর কি ডিমের মধ্যে। এরপরে হচ্ছে এগুলোকে উঠিয়ে রাখবো, আর এগুলোকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে জাস্ট আমরা তখনই ভাজতে চলে যাব, মানে যখন আর কি ডিমের মধ্যে দিবেন তখনই কিন্তু ভাজতে যাবেন, ভাজার জন্য রেডি করবেন আর কি সব কিছুই। তো এখন এগুলোকে আমরা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব, এক এক করে ব্রেড ক্রাম্বে গড়াবো। আর এতে হচ্ছে আমাদের যে ফ্রেঞ্চ ফ্রাইটা হবে এটা কিন্তু খুবই মুচমুচে হবে। এখন এটাকে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব, আর তারপরেই হচ্ছে লো আঁচে এটাকে ভাজতে চলে যাব। অবশ্যই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে চেষ্টা করবেন, আর হচ্ছে লো আঁচে ভাজবেন, লো থেকে একটু মিডিয়ামে। আর এভাবে করে একটু যদি চাপ দিয়ে দিই তাহলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বটা আমাদের যে ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে খুব ভালো করে লেগে যাচ্ছে। এটা কিন্তু আপনি বাচ্চার টিফিনেও দিতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। আর যদি লো থেকে একটু মিডিয়াম আঁচে ভাজেন তাহলে কিন্তু খুব ভালো মুচমুচে হবে, আর ভেতরটাও খুব সুন্দর হবে। এরপরে হচ্ছে কিছুটা তেল আমি একটা প্যানে গরম করে নিয়েছি, আর এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 4-5 মিনিটের মতো লাগে, প্রায় 7-8টা ভাজতে। 5 মিনিট একটু কম লাগে যদি একটু লো আঁচে ভাজেন, যেহেতু অনেক মুচমুচে করতে হবে তাই। তো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরের একটা অবস্থা, মানে ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করতে নিয়ে এলাম। তো এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব চিকন করেও কাটতে পারেন এটাকে। আর হ্যাঁ, শেষে কিন্তু আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন বাসায়, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।